শীতের নলেন গুড়ের পিঠে পায়েস বাঙালির কাছে অতি প্রিয় একটা জিনিস। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় নলেন গুড়ের পায়েস। আর এই পায়েস বানানোর জন্য দুধ, চাল ও গুড় কতটা লাগবে সেটা জানা কিন্তু খুবই দরকার। তাহলে চলো দেখে নেওয়া যাক শীত চলে যাওয়ার আগে এই নলেন গুড়ের পায়েসের রেসিপিটা সঠিক পরিমাপ সহ। খুবই সহজ একটা রেসিপি, প্রায় বাঙালির বাড়িতেই হয়ে থাকে। তাহলে চলো শুরু করা যাক। পায়েস বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 লিটার দুধ। ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা ক্রমাগত নাড়াচাড়া করে জাল দিতে হবে। দুধটা জাল দিতে দিতে এদিকে চালের পরিমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, মানে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিতে হবে। আর এই 2 মুঠো গোবিন্দভোগ চাল মানে 50 গ্রাম চাল। এবার চালটা একটু ধুয়ে নেব। খুব বেশি রোগড়ে রোগড়ে ধোবো না চালটা, তাতে কিন্তু গোবিন্দভোগের যে সুন্দর একটা স্মেল থাকে সেটা চলে যাবে। চালটা ধোয়া হয়ে গেছে, এবার এটা রেখে দিচ্ছি। আমি এটা ঘি দিয়ে মাখিয়ে রাখবো না, যেহেতু নলেন গুড়ের পায়েস করছি তার জন্য আমি মনে হলো যে গুড় আর চালের স্মেলটাই বেশি ভালো লাগবে। এবার চালটা দিয়ে দেবো দুধের মধ্যে। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে পায়েস বানালে তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম সামান্য একটু নুন, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চেক করে নিতে পারো। দুধ যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম 1 কাপ খেজুর গুড়। আমি এখানে 1 কাপ খেজুর গুড় দিলাম, তোমরা কিরকম মিষ্টি পছন্দ করো সেই বুঝে দিও। আর পায়েস একটু মিষ্টি মিষ্টি হলেই অবশ্য ভালো লাগে। এবার এই গরম দুধে গুড়টা নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। চাল সেদ্ধ হলেই মিষ্টি দিতে হবে, আগে মিষ্টি দিয়ে দিলে চাল সেদ্ধ হবে না। গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে দুধের সাথে মিশে গেছে। দেখো রংটাও বেশ অন্যরকম একটু হয়ে গেছে, সাদা রংটা আর নেই, গুড়ের যে কালারটা সেই কালারটাই অনেকটা এসে গেছে। ক্রমাগত পায়েসটা নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার দিয়ে দিলাম সামান্য কাজু বাদাম ও কিশমিশ। আর কাজু বাদাম ও কিশমিশ আমি ঘিয়ে কিন্তু ভাজিনি, যেহেতু বললাম যে নলেন গুড়ের পায়েস করছি, আমি গুড়ের ফ্লেভার আর চালের যে ফ্লেভারটা থাকে সেটাই রাখতে চাই। তো ঘিয়ের স্মেলটা আমি রাখতে চাই না পায়েসের মধ্যে, তাই জন্য আমি ঘি দিয়ে ভাজলাম না, এমনিই দিয়ে দিলাম। নলেন গুড়ের পায়েস বানানোর সময় ঘিতে কাজু ও কিশমিশ না ভেজে এইভাবে একবার করো, দেখবে ভালো লাগে। পায়েসটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দেখো বেশ ঘন হয়ে গেছে। এইবারে ফ্লেমটাকে অফ করে দেবো, আর বেশি ঘন করব না, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তাই এই রকম আমি ঘনত্ব রাখলাম। এইবারে পায়েসটা আমি একটা বোলে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। আর শীত থাকতে থাকতে তোমরা আর বেশি দেরি করো না, বানিয়ে ফেলো এই নলেন গুড়ের পায়েস। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নলেন গুড়ের পায়েসের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আমি কিন্তু সঠিক পরিমাপ সহ তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। কারা কারা শীতকালে এই নলেন গুড়ের পায়েস খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা বাড়িতে একবার আমার মতন করে নলেন গুড়ের পায়েস বানিও, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এইরকম পায়েস যদি শীতের সকালে বা রাতে ডিনারের পর যদি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।